আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুন খামার দিবেন ভাবছেন এবং অনেক দিনের লালিত স্বপ্ন আপনার একটি সুন্দর খামার হবে, তাদের জন্য আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। খামারের জন্য আপনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। সর্বপ্রথম, আপনি কোন ধরনের খামার করবেন। এটি মাংস উৎপাদনের জন্য করবেন, অর্থাৎ গরু মোটা তাজাকরণ অথবা দুধ উৎপাদনের জন্য। এই বিষয়টি আপনাকে লক্ষ্য রেখে সামনে এগোতে হবে। এরপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের খামার করবেন। ছোট পরিসরে, মাঝারি পরিসরে অথবা বৃহৎ আকারে আপনি খামার করতে পারেন। অথবা আপনাকে সিদ্ধান্ত নেবেন যে কোন ধরনের খামার আপনি শুরু করবেন। সর্বপ্রথম, আপনি যদি একটি খামারে লাভবান হতে চান, আপনাকে অবশ্যই ছোট পরিসরে শুরু করা অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেন আপনি ছোট পরিসরে শুরু করবেন? এর কারণ হচ্ছে, যারা সাধারণত খামার করে এই ধরনের ব্যক্তিগুলো হয় বিভিন্ন পেশা থেকে আসা, নতুন অথবা প্রবাস থেকে বিভিন্ন স্বপ্ন দেখে এই ধরনের খামারে সংযুক্ত হয়। তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা খুব কম থাকে। তারা সর্বপ্রথম এসেই যদি বৃহৎ আকারে ইনভেস্ট করে, এই ধরনের সেক্টর থেকে তাদের লসের সম্ভাবনা অনেক বেশি থাকে যদি তারা বৃহৎ আকারে শুরু করে। আমি সাজেস্ট করব, যদি তারা বাইরে থেকে এসে, প্রবাস থেকে এসে একটি গরুর ফার্মের স্বপ্ন দেখে, অবশ্যই তাকে আমি বলবো একটি, দুটি অথবা সর্বোচ্চ 3টি থেকে 4টি গরু নিয়ে শুরু করাটা বেটার হয়। এর ফলে তার বাস্তব অভিজ্ঞতাটা আস্তে আস্তে তার অভিজ্ঞতাটা গেদার হবে। 2টি বা 3টি গরু দিয়ে শুরু করলে আস্তে আস্তে তার অভিজ্ঞতা যখন বৃদ্ধি হবে এবং গরুর বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবে, পরবর্তীতে সে 1 বছর অথবা 2 বছর গরু লালন পালন করার পরে সে একটা বৃহৎ আকারের ফার্মে গেলে তার লসের সম্ভাবনা খুবই কম থাকবে এবং এ থেকে সফল হওয়া তার জন্য সহজ হবে। আপনি দেখবেন বেশিরভাগ যারা প্রবাসে আছে তারা কিন্তু হুটহাট করে এসে দেশে এসে তারা চেষ্টা করে যে আমার বৃহৎ একটি ফার্ম হবে, আমি ভালো একটি গরু ফার্ম করব। এই ধরনের মানুষগুলা যাদের পূর্ব অভিজ্ঞতা থাকে না, তাদের কিন্তু লসের সম্ভাবনাটা খুবই বেশি হয়, খুবই। এর লাভের পরিমাণটা দেখবেন যে খুব গুটি কয়েকজন মানুষ এ থেকে সফলতা অর্জন করে। অতএব আপনি যদি এ থেকে সফলতা পান, মানে সফলতা পেতে চান, আপনাকে সর্বপ্রথম অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনাকে গরু পালনের মাধ্যমে আস্তে আস্তে 1-2 থেকে শুরু করে আপনাকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে পশু সম্পদ অধিদপ্তরের কাছে বিভিন্ন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যেয়ে আপনি এই ধরনের প্রশিক্ষণ, গরু পালন সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এ থেকে আপনার বাস্তব অভিজ্ঞতাটা অর্জন হবে। যেমন, আপনি গরুর বাসস্থানের জন্য কোন ধরনের ঘর নির্মাণ করবেন বা গরুর থাকার ব্যবস্থাটা কেমন হবে, গরুর খাদ্য যে দিবেন এটার কিভাবে আপনি এর যোগান দেবেন, আপনি নিজে ঘাস তৈরি করবেন বা ভুসি খাওয়াবেন, বিভিন্ন ধরনের বিষয় থাকে। এবং আপনি কোন ধরনের গরু ক্রয় করবেন গরু লালন পালনের জন্য, এগুলো একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যেহেতু এই সেক্টরে নতুন, অতএব আপনাকে যে কোনো অভিজ্ঞ ব্যক্তির অবশ্যই পরামর্শ গ্রহণ করতে হবে এবং ছোট পরিসরে শুরু করলে আপনি যদি কিছু ভুল ত্রুটিও থাকে, আপনার যদি লসও হয়, সেটাকে আপনি কাভার করতে পারবেন, সেটাকে আপনি সহনশীল পর্যায়ে রাখতে পারবেন। এখানে যদি আপনি বৃহৎ আকারে প্রথমেই শুরু করেন, যদি অনেক লসের সম্ভাবনা হয়ে থাকে, এটা কিন্তু আপনি কাভার করতে পারবেন না বা আপনি এটা পোষাতে পারবেন না। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। যদি আমার পরামর্শগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।